একটা প্রশ্ন এখন হয়তো অনেকের মনেই, তা হচ্ছিল যে স্কিমে সবাই কিছু না কিছু পেত সেটা কি ভালো ছিল, নাকি যে স্কিমে অনেকেই আবেদন করেও এখনো অপেক্ষা করছে সেটা ভালো? এই প্রশ্নটা এখন পশ্চিমবঙ্গের অনেক জায়গায় বলতে পারেন আলোচনার একটা কেন্দ্র হয়ে উঠছে। কেউ বলছেন লক্ষ্মীর ভাণ্ডারটাই থাক, আগের যেটা ছিল অন্তত সবাই কিছু না কিছু তো পেত। আবার অন্যদিকে অনেকে বলছেন না, নতুন স্কিমের উদ্দেশ্যই আলাদা, একটু সময় লাগছে, পরে কিন্তু হয়তো সবাই সুবিধাটা পাবেন। কিন্তু এই বিতর্কটা শুরু হলো কেন? আজকের ভিডিওতে আমরা দেখব কেন সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে আগের স্কিম ভালো ছিল এই আলোচনা শুরু হয়েছে, বিরোধীরা কি বলছে, সরকার কি বলছে, আর সাধারণ মানুষের ক্ষোভের আসল কারণটা কোথায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটা অনেকেই এখনো হয়তো জানেন না। দেখুন, গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আর একটা কথা কিন্তু বারবার শোনা যাচ্ছে, তা হলো লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার তো ভালো উদ্যোগ, কিন্তু আগের স্কিমে অন্তত সবাই কিছু না কিছু পেত, এখন যেটা সবাই হয়তো পাচ্ছে না, অনেকেই যেখানে বাদ পড়ে যাচ্ছে। এই মন্তব্যের পিছনে আসল কারণ কি? অনেকের অভিযোগ আবেদন করার পরেও এখনো টাকা আসেনি, আবার কেউ বলছেন ভেরিফিকেশন চলছে, কারোর ডকুমেন্টস পেন্ডিং, কারোর ব্যাংক লিঙ্কিংয়ের সমস্যা, এটা ওটা নানান রকম কথা। ফলে একটা বড় অংশের মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি হচ্ছে, যদি এত অপেক্ষাই করতে হয় তাহলে আগের ব্যবস্থাটাই কি ভালো ছিল না? এবার আসি রাজনৈতিক দিকটায়। বিরোধী দলগুলো বারবার অভিযোগ করছে ঘোষণা হচ্ছে অনেক, কিন্তু মাঠের বাস্তব ছবিটা আলাদা কেন? তাদের বক্তব্য মানুষের হাতে টাকা পৌঁছানোই আসল বিষয়, শুধু ঘোষণা করলেই কিন্তু হবে না। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যোগ্য প্রত্যেক উপভোক্তার কাছেই সুবিধা পৌঁছাবে, ভেরিফিকেশন এবং ডেটা ম্যাচিংয়ের জন্য কিছুটা হয়তো সময় লাগছে। সরকার আরও বলছে কোনো প্রকৃত উপভোক্তাকে বঞ্চিত কিন্তু করা হবে না। অর্থাৎ একদিকে বিরোধীদের অভিযোগ, অন্যদিকে সরকারের আশ্বাস, আর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে কেবলমাত্র সাধারণ মানুষ, যেখানে তারাই হয়তো হ্যারাসটা হচ্ছে। এবার আসি সেই তুলনায় যেটা এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। অনেকে বলছেন আগের স্কিমে অ্যামাউন্ট কম হোক, কিন্তু পেত তো সবাই। আবার অন্যরা বলছেন এখন সুবিধা বেশি কিন্তু প্রসেস অনেক কঠিন। এখানেই আসল ডিবেট। আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? কম টাকা হলেও নিশ্চিত পাওয়া, নাকি একটু বেশি সুবিধা কিন্তু তার জন্য দীর্ঘ অপেক্ষা? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় আলোচনা হয়ে দাঁড়িয়েছে। পলিটিক্যাল এক্সপার্টসদের একাংশ কি বলছেন জানেন, যে কোনো ওয়েলফেয়ার স্কিমের সাফল্য নির্ভর করে শুধু ঘোষণা নয়, বরং ইমপ্লিমেন্টেশন কত দ্রুত হচ্ছে, মানুষ কত সহজে সুবিধা পাচ্ছে, আর কতটা ট্রান্সপারেন্সি রয়েছে এই তিনটি বিষয়ের উপর। কারণ একজন সাধারণ মানুষ রাজনীতি হয়তো বোঝেন না, তিনি শুধু এইটুকুই বোঝেন টাকা কবে ভাই অ্যাকাউন্টে ঢুকবে। এবার একটা বিষয় খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হলো সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট ভাইরাল হচ্ছে ঠিকই, যেখানে এইরকমও দাবি করা হচ্ছে যে সবাই বঞ্চিত, আবার অন্যদিকে অনেকে কমেন্ট করেও লিখছেন যে আমরা তো টাকা পেয়ে গেছি। অর্থাৎ সব জায়গার অভিজ্ঞতা কিন্তু এক নয়, কোথাও সমস্যা হচ্ছে, কোথাও আবার স্বাভাবিকভাবে সুবিধা পৌঁছাচ্ছে। তাই কোনো ভাইরাল পোস্ট দেখেই কিন্তু সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা ঠিক হবে না এই মুহূর্তে। তাই সব শেষে এই পুরো বিষয়টা শুধু কোনো একটি স্কিমকে নিয়ে কিন্তু নয়, আসল বিষয় হলো মানুষ সময় মতো সুবিধা পাচ্ছেন কি না। যদি যোগ্য মানুষ দ্রুত সুবিধা পান তাহলে বিতর্ক অনেকটাই কমে যাবে হয়তো। আর যদি দীর্ঘদিন অপেক্ষা করতে হয় তাহলে প্রশ্নও উঠবে, অভিযোগও বাড়বে, আর রাজনৈতিক তরজাও চলতেই থাকবে। তাই এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের মতে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? কম টাকা হলেও সবাই নিশ্চিতভাবে পাবে, নাকি বেশি সুবিধা কিন্তু অনেক ভেরিফিকেশন আর অপেক্ষার পরে? আপনার মতামতটি আপনি অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর বাংলার সিচুয়েশন জানতে অবশ্যই বাংলার সিচুয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন এরকম বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল, গভর্নমেন্ট স্কিম আরও ইত্যাদি বিষয় জানতে। ধন্যবাদ।